পেজ সেটআপ অংশের ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম সম্পর্কে আলোচনা করব। যে কোনো একটি ডকুমেন্টে থেকে পেজ লেআউট ক্লিক করব। সেটআপ অংশে উপরের দিকে আছে ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজটা কোন দিকে থাকবে, উপর নিচে থাকবে না বাম থেকে ডান দিকে লম্বা থাকবে, যেটাকে আপনারা লম্বা এবং আড়াআড়ি বলেন। তো ওরিয়েন্টেশন ক্লিক করলে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা পেজ আইকনটি দেখা যাচ্ছে উপর এবং নিচে, এবং নিচেরটায় দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ বাম থেকে ডান দিকে লম্বা। তো আমরা বাম থেকে ডান দিকে লম্বা চাইলে এক ক্লিক করলে আমার পেজটা দেখেন বাম থেকে ডান দিকে লম্বা হয়ে গেছে। আমরা যদি এখন পোর্ট্রেট চাই, পোর্ট্রেট ক্লিক করা মাত্রই পোর্ট্রেট চালু হয়ে গেছে, অর্থাৎ উপর নিচে লম্বা হয়ে গেছে। তো পেজ সাইজ, এইখানে পেজ সাইজ অর্থাৎ পেপার সাইজটা কেমন হবে। পেপার সাইজ আছে B4 আছে, A4 আছে, A3 আছে, লিগাল সাইজ আছে। তো আপনারা সচরাচর যে পেজগুলো দেখে থাকেন প্রিন্টারে প্রিন্ট হয় সেগুলো হলো A4, আবার লিগাল একটু লম্বা যেটা পেপার সেটাকে লিগাল বলে। লেটার সাইজ ডিফল্ট সেটিং, যেটা A4 এর মতোই। তো আমরা যে পেজটিতে কাজ করছি এটাতে দেখা যাচ্ছে আমার A4 সিলেক্ট করা, আর A3টা আছে A4 এর মতো দুইটা পেজ পাশাপাশি রাখলে যত বড় দেখায় সেটাকে বলে A3। A3-র মতো প্রিন্টারও যদি থাকে এবং কাগজ থাকে তাহলে আপনারা A3 সেট করে প্রিন্ট দিতে পারবেন। যদি কেউ লিগালে সেট করতে চান তাহলে লম্বা যে A4 থেকে একটু লম্বা পেজ ওটা নিয়ে ওটার সাইজে করতে পারবেন, তাহলে ডকুমেন্টের যে টেক্সটগুলো একটু বেশি ধরবে। অর্থাৎ অল্প লেখা হলে অনেক বড় ফন্টে করতে পারবেন, বেশি লেখা হলে একটু ছোট ফন্টে দিয়েও আপনি A4 এ সেটিং আনতে পারবেন। লিগাল একটি দিয়ে দেখাই, লিগাল দিলে দেখতে পাচ্ছেন পেজটি একটু লম্বাই বেশি হয়ে গেছে, এই যে নিচের দিকে অনেক জায়গা পাওয়া যাচ্ছে, অর্থাৎ বেশি লিখতে পারবেন। এখন সাইজ যদি আমি এখানে A4 দিই তো নিচের দিকে আসলে দেখছেন এই যে নিচে এই লেখাটা আমার সম্পূর্ণ A4 এ ভরে গেছে। এরপর চলে আসি আমি কলাম, অর্থাৎ আমি যে পেজে কাজ করছি, কলাম মানে তো আপনারা বন্ধুরা বোঝেন, উপর থেকে নিচ দিক চলে যাওয়া গড় বা সেকশনকে কলাম বলে। তো আমি এইখানে যদি মনে করি আমার এই সাইডটা এক সাইডে কলামে আসবে, কিংবা আমার এই পেজের লেখা সম্পূর্ণটা একটা কলামে থাকবে আর ডান পাশে আর একটা কলামে কাজ করব, সেটাও করা সম্ভব। সেটার জন্য আপনারা এই পেজ লেআউট থেকে কলামসে ক্লিক করবেন। এখন কলাম আছে 1, অর্থাৎ আমার একটা পেজে সিরিয়াল বাই একটা পেজে লেখা হচ্ছে। এরপর আমি যদি 2 ক্লিক করি, দেখেন বন্ধুরা আমার এটা লেখাগুলো দুইটা কলামে বিভক্ত হয়ে গেছে। এরপর আমি যদি 3টা ইউজ করি তাহলে 3তে ক্লিক করলে আমার এখানে 3টা পার্ট হয়ে গেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটা একটা পার্ট, এই মাঝের একটা পার্ট, ডানে একটা, এইখানে স্পষ্ট দেখা যাচ্ছে এইখানে একটা পার্ট, এই অংশটি আর একটা পার্ট, এটা একটা পার্ট। আমরা যদি না চাই তাহলে আমরা 1 ক্লিক করে 1-এ পরিণত হবে। মোর কলামে আসলে আপনারা এখানে আরো অপশন পাচ্ছেন, এখানে নাম্বার অফ কলামস, এখানে লিখে দিতে পারবেন কয়টা কলাম লাগবে, আপনার 10টা চাইলে 10টাও নিতে পারবেন। তো আপনারা আশা করি ওরিয়েন্টেশন, সাইজ এবং কলামের যে কাজগুলো আপনারা করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।